কক্সবাজার বলতে আমরা অনেকেই শুধু সমুদ্র সৈকতটাই মনে করে থাকি, অথবা যেখানে অনেক ভিড় থাকে। তবে কক্সবাজারে যে এরকম হিডেন প্লেস আছে তা নিয়েই আজকে আমার ভিডিও। ট্রেনে করে চলে আসলাম কক্সবাজার ঢাকা থেকে। তারপর সেদিন রাতের বেলা শুধু সুগন্ধা বিচ ঘুরে চলে আসি রিসোর্টে। সকালে আমরা 3টা স্কুটি ভাড়া নিয়ে রওনা দিই মেরিন ড্রাইভ রোড যাওয়ার উদ্দেশ্যে। আমাদের গন্তব্য গর্জন বাগান। তার আগে একটা কথা বলে রাখি, আপনারাও যদি স্কুটি বা বাইক ভাড়া করে মেরিন ড্রাইভে যেতে চান তাহলে অবশ্যই একসাথে 3-4টা জায়গায় দামাদামি করবেন, এবং বাইক ভাড়া করার পর অবশ্যই বাইকের সব পার্টসের ভিডিও করে রাখবেন। তা না হলে এক্সিস্টিং স্ক্র্যাচে তারা আপনার দোষ ধরবে। তো গর্জন বাগান যেতে সময় আপনি এরকম একটি সুন্দর ভিউ এক্সপিরিয়েন্স করবেন। এক সাইডে পাহাড় আর এক সাইডে সমুদ্র। প্রত্যেকটা মুহূর্ত আপনাকে মনে করাবে আপনার বাইক ভাড়াটা আসলে ওয়ার্থ ইট ছিল। গর্জন বাগান যাওয়ার আগে আমরা এরকম একটি বিচে কিছু সময়ের জন্য থামি, সমুদ্রকে একা অনুভব করার জন্য। আপনারা চাইলে গর্জন বাগান ঘোরার পর একদম বিকেলবেলায় বিচে আসতে পারেন। আমি নিজেই কখনো ভাবতে পারিনি যে গর্জন বাগান বলতে একটি প্লেস আছে এবং এত সুন্দর প্লেস এক্সিস্ট করে। একেবারে ডিফারেন্ট একটা ভিউ। আমাদের গর্জন বাগান ঘুরে খাওয়া দাওয়া করে রিসোর্টে ব্যাক যেতে টোটাল 5 ঘন্টা লেগেছে। তারপরের দিন আমরা একটা অটো ভাড়া করে দেখতে যাই কাঁকড়া বিচ এবং হিমচড়ি। কাঁকড়া বিচে সানসেট ভিউটা দেখে আমরা চলে আসি হিমচড়ি, যেখানে আপনি অনেক উপর থেকে সমুদ্রের ভিউটা পাবেন। মাইন্ডেড, এটা কিন্তু অনেক উপরে, সো বয়স্ক লোকদের উঠতে কষ্ট হবে। সরি টু সে, বাট এতটুকুই ছিল আমার ভিডিও, এতটুকুই আমার কক্সবাজার অ্যাডভেঞ্চার। বাট এটাই কিন্তু শেষ না। কক্সবাজারে আরও অনেক হিডেন স্পট আছে যা আমি জানি না এবং আপনারাও জানেন না। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।